আমরা প্রথম দিনই সেন্ট্রাল ব্যাংকে এসে একটা রোড ম্যাপ দিয়েছি। রোড ম্যাপটাকে আমরা ৩টা ভাগে ভাগ করেছি। যে প্রথম যে ৪ মাস সুনামির পরে কিন্তু আশা করা যায় না যে গাছে গাছে ফুল ফুটবে, পাখি গান গাইবে। সুনামির পরে ৪ মাস হচ্ছে হলো ক্ষয়ক্ষতি নিরূপণের সময়। এই আমরা রোড ম্যাপের প্রথম পর্বটা রেখেছি, ক্ষয়ক্ষতি নিরূপণ, সেটি এখন হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে আবার হাতগটি বসিয়েও থাকেনি, অনেক কাজ করেছি, সেগুলি আমরা বলবো। আমরা জানুয়ারি থেকে ২৫ এবং ২৬ সাল হলো ঘুরে দাঁড়ানোর বছর। ৩ মাসে ফ্রেশ ডিপোজিট ইনক্রিজ হয়েছে ৪,৯৭২ কোটি টাকা। আমাদের দায়িত্ব কিন্তু ওবিউতে যে টাকাগুলি ছিল সেগুলি কমিয়ে আনা, ইনভেস্টমেন্ট কমিয়ে আনা। সেখানেও আমরা প্রায় ১০,০০০ কোটি টাকা কমিয়ে এনেছি। ফরেন পেমেন্ট দিয়েছি আমরা ১৭০২ মিলিয়ন, ইকুইভ্যালেন্ট টু ২০,০০০ কোটি টাকা। Foreign payment related to Esalam Group. Total foreign bill related to Esalam Group $200 million, equivalent to ২৪০০ কোটি টাকা। এই ১০,০০০-এর মধ্যে ২৪০০ ধরেন ২৫%, তাই তো দাঁড়ায় না? আচ্ছা, যাই হোক, হোয়ারেজ $60 million, ইকুইভ্যালেন্ট টু ৭২০ কোটি টাকা ওভারডিউ হয়ে গেছে। রেস্ট ১৪০ মিলিয়ন, অর্থাৎ ১৬৮০ কোটি টাকা নেক্সট মাসে ডিউ হবে। ফরেন রেমিটেন্স, আপনারা জানেন এই রেমিটেন্সের যাত্রা শুরু হওয়ার পর থেকে ইসলামী ব্যাংক সবসময় নাম্বার 1 ছিল, এখনও নাম্বার 1 আছে। এবং ক্যাশ কাউন্টার, এই যে লিকুইডিটি ক্রাঞ্চ, ইসলামের পরে যে লিকুইডিটি ক্রাঞ্চ হয়েছে, আমাদের কিন্তু কনফিডেন্সের কোনো অভাব নাই। আপনি একটু পরে তথ্য দেখলে বুঝতে পারবেন। আমাদের সমস্যা হচ্ছে ক্যাশ কাউন্টারকে লিকুইড করা। এই কারণে আমাদের রেমিটেন্সের এই অনেক ভাগই দেখবেন, অনেক ব্যাংক কিন্তু তার টাকা রাখার জায়গা না, এটা কার টাকা? আমাদের এখানকার টাকা যখন দেখে কাউন্টার লিকুইড না, সেই টাকাটা এক্সপোর্ট ডকুমেন্ট চলে গেছে অন্য ব্যাংকে। আমাদের রেমিটেন্সে ৩০% চলে গেছে অন্যান্য ব্যাংকে। এই টাকাটা আবার আসা শুরু হয়েছে, আবার বাড়তে শুরু করেছে। আমাদের ১৬%-এ নেমে গেছিলো। আমরা ফার্স্ট ছিলাম ৩০% রেমিটেন্সে, হোল কান্ট্রি শেয়ারে। সেখানে ১৬-তে নেমে আসছিল, এখন আসার কথা আবার সেটা ২২-২৩, আবার বেড়ে ৩০-এর দিকে যাচ্ছে। ২৭০০ এজেন্ট ব্যাংকে আপনারা জানেন এজেন্টের লোকজন থাকে। ওখানে কিন্তু ঋণ ডিসবার্সমেন্ট এবং ডিপোজিট কালেকশনে সীমিত থাকে, যেহেতু অন্য এজেন্টের লোক। প্রতিটা ব্রাঞ্চে আমরা ৩ জনকে লোক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে করে এই রাতারাতি ২৭০০ এজেন্টগুলি কিন্তু সেমি সাব ব্রাঞ্চ, কোয়াসি সাব ব্রাঞ্চ হিসেবে কাজ করবে। ফলে আমার ডিপোজিট কালেকশনের পয়েন্টগুলি কিন্তু বেড়ে যাবে, অনেক পয়েন্ট হবে। আমরা 4টা ইন্টারন্যাশনালি রেপুটেড অডিট ফার্মকে নিয়োগ করেছি প্রথম দিনই, তারা কাজ করছে। এবং সম্ভবত ডিসেম্বরের দিকে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের এই জয়েন করবে। তখন অন্য ব্যাংকের ক্ষেত্রে যাই ঘটুক, ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু প্রচুর কোয়ালিফাইড ডাটা পাবে, অডিটেড ডাটা পাবে, তাই তাদের কাজ করতে আমাদের হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, তখন কাজ করতে সুবিধা হবে। এটা আমাদের অডিট অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, একটা ব্যাংক সজীব নামৃত, এটার প্রমাণই হচ্ছে যে আরটিজিএস, ইএফটিএন, এনপিএসবি, ক্লিয়ারিং এগুলো চালু কিনা। অন্য ব্যাংকরা চালু করতে পারলো কিনা আমরা অবশ্য খোঁজ নিয়ে নেই, নিজেদের কাজে ব্যস্ত। আমাদের এগুলো আমরা চালু করে দিয়েছি এবং এটিএমও স্মুথ রানিংয়ের চেষ্টা করছি এবং টাস্কফোর্স এই কাজগুলি করছে। আর আরেকটা হলো কি, আমরা যেটা দেখেছি যে এই বড় 2টা গ্রুপের লোন তো তারা নিছে 50%, আমি আগেও বলেছি। এখন তারা যে এলসি খুলেছিল সেই বিলগুলো একটু আগে আপনারা দেখেছেন, সেগুলো কিন্তু আমরা পেমেন্ট করে দিয়েছি। তো পেমেন্টগুলো সে তো পেমেন্ট করে নাই, তাহলে এটা তো আমাদের একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে প্রায় 20,000 কোটি টাকার মতো। এই 20,000 কোটির মধ্যে এসালাম এবং রিলেটেড গ্রুপের লোন হলো শেয়ার হচ্ছে ১৬০০ কোটি রিলেটেড। এটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ নিব। আপনারা জানেন মার্কেটে এখন ৬০ টাকা আছে, ৬৯, এখান থেকে প্রায় ১০,000 কোটি আসবে। আর আমরা এই সামনের মাসের শুরুতেই আমরা সৌদি আরব যাওয়ার প্ল্যান করেছি, ইনশাল্লাহ ভিসা হলে আমরা যাব। সেখানে আল রাজি, আগে যারা মালিক ছিল এটার, ওনাদের শেয়ার ছিল 29% এবং তার এক কাজিনের নামে ছিল 3%, ইসলামিক ডেভেলপমেন্ট ছিল 7.5%। এবং আমরা স্যার রিকোয়েস্ট করছি আইএফসির সাথেও আমরা কথা বলবো। আমরা এই 20,000 কোটি যে বাকি 10,000 থাকলো, আমরা চেষ্টা করব সেন্ট্রাল ব্যাংক বিএসসিসির পারমিশন নিয়ে শেয়ার ইস্যু করতে। শেয়ারের ডিমান্ড থাকাতে কিন্তু 60 টাকাতে উঠছে, এটা 30 টাকা ছিল। ফলে আমরা শেয়ার বিক্রি করেও যদি সেন্ট্রাল ব্যাংক এবং বিএসসিসি অনুমতি দেয়, আমরা ওখান থেকেও আরও 10,000 কোটি, পুরনো শেয়ার বিক্রি করে 10,000, নতুন শেয়ার থেকে আমরা 20,000 কোটি, ওই গ্যাপটা কাটে আসবে। এত বড় প্রতিষ্ঠান কিন্তু শুধুমাত্র এসালাম চালায় না, তার কিন্তু একটা সেট আপ আছে। এই সেট আপের সঙ্গে আমরা ইন্ডাস্ট্রিয়ালি ভিজিট করেছি, আমরা স্টক দেখেছি, ওদের সাথে সিএফওদের সঙ্গে ক্রমাগতই কথা হচ্ছে, একবার দুইবার না, অসংখ্যবার কথা হচ্ছে, রেগুলার কথা হয়। আমরা 100% মার্জিন নিয়ে এলসিও খুলতেছি, কারণ সেন্ট্রাল ব্যাংক এদেশের কিন্তু, কারণ ব্যবসায়ীরা কিন্তু লিমিটেড কোম্পানি ইন দ্য আই অফ ল এজ এ সেপারেট লিগাল এন্টিটি।
ব্যক্তি এসালাম আর এসালাম লিমিটেড এক না। আর ইন্ডাস্ট্রিগুলি এদেশের সম্পদ বিনিয়োগ করে মেশিন ইম্পোর্ট হয়েছে, বিল্ডিং করা হয়েছে, এবং এই প্রোডাক্টিভিটি কিন্তু জিডিপির একটা বিরাট বড় সক্রিয় ভূমিকা রাখে। ফলে আমরা ওই কোম্পানিগুলি সজীব আছে, রাষ্ট্রীয় উৎপাদনে তারা বিশেষ করে এসএস পাওয়ার তো উৎপাদন করছে, ভূমিকা রাখছে। ফলে আমরা 100% মার্জিন রেখে ওদেরকেও এলসি খুলতেছি।